গুড মর্নিং সবাইকে। আজকে আমি দেখাবো লজিস্টিক রিগ্রেশনের পোস্ট এস্টিমেশনের একটি পার্ট, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। সাধারণত প্রেডিক্টিভ মডেলে আমরা এটা করি। ধরেন লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে প্রেডিক্টিভ মডেল বের করি। যদি কিছু ভেরিয়েবল আমি আইডেন্টিফাই করি যে এই ভেরিয়েবল গুলো দিয়ে আমি আউটকামকে প্রেডিক্ট করতে পারবো, প্রেডিক্ট করার পর আমাদের প্রেডিক্টিভ পারফরমেন্স বের করতে হয়। কিভাবে? সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। ধরুন কথা কথা লজিস্টিক আউটকাম ভেরিয়েবল স্টান্টিং ম্যালনিউট্রিশন, এটা আমি এদের ম্যাটার্নাল বিএমআই ক্যাটে করলাম, আইবি 0 ডট। এটা আর যে সমস্ত মা আন্ডার ওয়েট তাদের বাচ্চা স্টান্টিং, এটা একটা ম্যালনিউট্রিশন, ক্রনিক ম্যালনিউট্রিশন, স্টান্টিং হওয়ার চান্স 1.7 টাইমস বেশি। এখানে প্রেডিক্ট করবো কি? এল স্টার্ট, জাস্ট এটা এল স্টার্ট। এই দেখুন, সেন্সিটিভিটি 0, স্পেসিফিটি 100%, অর্থাৎ এটা সিগনিফিকেন্ট রেজাল্ট আছে। এই মডেল দিয়ে আমি জাস্ট অ্যাসোসিয়েশন বলতে পারবো, আর বলতে পারবো না যে এই ভ্যালুটা একে প্রেডিক্ট করবে, এটা বলতে পারবো না। এখানে আরো কিছু ভেরিয়েবল আমি দেই। ধরেন আমি বিএমআই ক্যাট না দিয়ে, যেহেতু স্টান্টিং হচ্ছে হাইটের কারবার, আমি এখানে ম্যাটার্নাল হাইট দেবো। এখানে ম্যাটার্নাল হাইট এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, সুতরাং আই ডট দেওয়া যাবে না। এই তাহলে কি, ম্যাটার্নাল হাইট ম্যাটার্নাল হাইট যদি 1 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে বাচ্চার স্টান্টিং এটা হচ্ছে কত হচ্ছে, 11%। 100 থেকে বাদ দিলে 11 হয়, 11% কমবে। অর্থাৎ মায়ের হাইট যদি 1 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে বাচ্চা স্টান্টিং হওয়ার চান্স 11% কমে যায়। এখন আমি এখানে এর স্টার্ট দিই। এই দেখুন, এখন যদি আমি মেটাল হাইট দিই, তাহলে কিন্তু আমি আউটকামকে প্রেডিক্ট করতে পারবো। অর্থাৎ স্টান্টিংকে প্রেডিক্ট হবে 14%, আর স্পেসিফিসিটি অর্থাৎ নন স্ট্যান্ডার্ড প্রেডিক্ট হবে 94%, ওভারঅল 69। কিন্তু ওভারঅল আমাদের সেন্সিটিভিটি আর স্পেসিফিটি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল না হলে এটা ভালো মডেল বলবো না। এখানে আমি আরো কিছু ভেরিয়েবল যদি আমি দেই, যেমন ধরেন এখানে হাইট দিলাম, এএনসি দিলাম, সেক্স দিলাম, এজ দিলাম, অ্যাসেট ইন্ডেক্স দিলাম, এই সবগুলো দিই। এটা হচ্ছে আমার ধরনের প্রেডিক্টিভ মডেল। প্রেডিক্টিভ মডেলের কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু আমি আলোচনা করিনি। এটা অন্য কোনো দিন আলোচনা করবো যে কিভাবে প্রেডিক্টিভ মডেল করা যায়। আগে আমি কেস কন্ট্রোল, কোহোর্ট, ক্লিনিক্যাল ট্রায়াল এগুলো শেষ করার পর আমি ভেরিয়েবল সিলেকশন মেথডটা আলোচনা করব। এখন এখানে আমি যদি এল স্টার্ট দেই, এই দেখুন এর সেন্সিটিভিটি 27%, স্পেসিফিসিটি হচ্ছে আমার 92%, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে 62%, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে 74%, ফলস পজিটিভ হচ্ছে আপনার 7%। এইভাবে আমি ক্লাসিফিকেশন রেট বের করতে পারি। তাহলে আমার সিনটেক্সটা এই হচ্ছে আমার সিনটেক্স, যাকে বলি স্ট্যাটা কোড। আপনারা প্র্যাকটিস করবেন। সিন- এই এই সিনটেক্স ফাইলটি আমি ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, ডেটা লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।